This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 অগস্ট সকালবেলা আমরা জানতে পারি তিলোত্তমার খুন আর ধর্ষণের কথা। তারপর এক মাসেরও বেশি সময় ধরে আমরা দেখেছি যে নাগরিক সমাজ, সাধারণ মানুষ তারা পথে নেমে এসে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ কিন্তু চলছে। এবার দেখা যাচ্ছে যে যারা প্রতিবাদ করছেন তারাও হেনস্থার শিকার হচ্ছেন, এবং এই ছবি কোনো একটা জায়গায় নয়, বিভিন্ন জায়গা থেকে আমরা ছবি দেখতে পাচ্ছি। প্রথমেই আপনাদের দেখাবো পূর্ব মেদিনীপুরের ছবি, কাঁথিতে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কাঁথিতে প্রতিবাদী মহিলা জানিয়েছেন যে পোস্টার হাতে একাই পোস্ট অফিস মোড়ে অবস্থানে বসেছিলেন তিনি। তখন কি হয়, পাশের একটি চশমার দোকানের মালিক হঠাৎ ওই মহিলাকে হেনস্থা করে পোস্টার টেনে হিঁচড়ে ছিঁড়ে দেয়, এমনটাই অভিযোগ। তারপরেই শুরু হয় বচসা। ঘটনায় উত্তেজনা ছড়ায় কাঁথির পোস্ট অফিস মোড়ে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে ওই দোকান মালিক, তার বাবাকে আটক করেছে পুলিশ। আমি কারোর কোনো ক্ষতি করিনি, একক প্রতিবাদ করছিলাম। আমি সব ওই যে চশমা লাগানো ওই ছেলেটা। তারপরে কিছু না পেয়ে উঠে পড়ে আমি আমাকে হাত দিলে কেন হঠাৎ করে মহিলা থানার ভয় দেখাচ্ছে। এদিকে প্ররোচনামূলক পোস্ট করে গ্রেপ্তার ছাত্রী রূপসা মণ্ডলকে গ্রেপ্তার করে যাদবপুর থানা। ছাত্রীর মুক্তির দাবিতে যাদবপুর থানা ঘেরাও। নাগরিকদের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ। গড়ভার পূর্বাঞ্চলের বাসিন্দা রূপসা যোগেশচন্দ্র কলেজে বিকম তৃতীয় বর্ষের ছাত্রী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে প্ররোচনামূলক পোস্টের অভিযোগ। ছাত্রীর মুক্তির দাবিতে সরব নাগরিক সমাজ। পরের ছবি দেখাবো কোচবিহারের। মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে কটূক্তির পর করে পোস্টের অভিযোগ। অভিযুক্তের বাড়িতে ঝাঁটা হাতে তাই বিক্ষোভ তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের। ভুল স্বীকার করে পোস্ট ডিলিট করেন ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কোচবিহারের মাথাভাঙা এলাকায়। ছবি দেখাচ্ছি আপনাদের। আরজিকর কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক পোস্ট করার অভিযোগ মহিলার বিরুদ্ধে। ঘটনার পরই তার বাড়িতে চড়াও হয় তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা। কিছু কিছু লোক মমতা ব্যানার্জির সম্বন্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে চটিচাটা বিষয় নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের দুর্গারূপে নারীদের জন্য যা কিছু করেছে তার সম্বন্ধে একটা মহিলা হিসেবে, একটা মেয়ে হিসেবে যে বাজে পোস্ট করছে তার বিরুদ্ধে আমরা এখানে ঝাঁটা এবং আমরা নিয়ে আসি ওই ভোটটা তাড়ানোর জন্য। যারা মমতা ব্যানার্জির সম্বন্ধে আজে বাজে সোশ্যাল মিডিয়া পোস্ট করে তাদের যে আমাদের বিজেপির যে একটা ভূত ধরেছে, সেই ভোটটাকে তাড়ানোর জন্য আমরা ঝাঁটা নিয়ে এসেছি। এদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রাজনৈতিক যোগের অভিযোগ। আন্দোলনকারীদের মঞ্চে বিজেপি যুব মোর্চা নেতা কেন? ছবি পোস্ট করে বিজেপিকে নিশানা কুণাল ঘোষের। বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতার সভাপতি ধর্ণা মঞ্চে। ছবি পোস্ট করে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ কুণালের। এরই মধ্যে নবান্ন সভাঘরের বৈঠক ভেস্তে যাওয়ার নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। ফাঁকা নবান্ন সভাঘরের সেই ছবি গতকাল আমরা যেটা দেখেছিলাম, পোস্ট করে বামেদের নিশানা করেছেন তিনি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বামেদের মদতের অভিযোগ রয়েছে। অরূপ চক্রবর্তীর পোস্ট ঘিরে তাই বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। হুমায়ুন কবিরের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত ডাক্তারদের বেনজির আক্রমণ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোন্নগরে বিনা চিকিৎসায় যুবক মৃত্যুর অভিযোগে আন্দোলনরত ডাক্তারদের খুনি বলে দেখে দিলেন তৃণমূল সাংসদ। শুনুন। আন্দোলনকারী চিকিৎসকরা তারাও সরব হয়েছেন। কি বলছেন তারা শুনুন। ৭৫০০ জুনিয়র ডক্টরদের জন্য যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমার কিন্তু খুব প্রশ্ন থেকে যাচ্ছে। আমার মনে হয় উনি যেটা বলেছেন আন্দোলনটা হওয়া খুব প্রয়োজন। কিন্তু খুনি শব্দটা ব্যবহার করছেন, কি বলবেন? দেখুন, ডাক্তারদের অনেক দিন থেকে অনেকেই অনেক কিছু বলে, আমরা অত গায়ে মাখি না।
আমাদের এইসব বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার কোনো খুব একটা সময় নেই বেসিক্যালি, কারণ আমাদের যে লেভেলে ডিউটি করতে হয়, যে পরিমাণ পেশেন্টের লোড সামলাতে হয়, সেইখানে আমাদেরকে অনেক কিছু বলে। তো সব কিছু কি আমরা গায়ে মাখি না, এটাও তেমনি আমরা গায়ে মাখছি না। এইখানে আমার প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানেই হয় না। প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, একটা বিষয় একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। গতকাল বৈঠক ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রেস কনফারেন্স করলেন, তারপরেই আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস তাদের যে এই যে প্রতিবাদ করার একটা ঝাঁজ তারা বাড়িয়ে ফেলেছেন তাদের মতো করে। এই যে অবস্থান তারা নিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, পলিটিক্যালি অন্যান্য পার্টিরা কিভাবে দেখছে, তার রিয়াকশন কি পাচ্ছ? দেখো, অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলেছিলেন, এগুলো হচ্ছে তারই অঙ্গ। এবং যেহেতু ডাক্তারদের আন্দোলন 34 দিন পেরিয়ে আজকে 35 দিনে পা দিয়েছে, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আন্দোলনকে ডাক্তারদের সঙ্গে সমাজের আরও একটা মানুষ, গরিব মানুষের কোথাও একটা বিভেদ রেখা তৈরি করার চেষ্টা করছে। অন্তত অন্যান্য রাজনৈতিক দল সেভাবেই দেখছে, এবং তারই প্রতিফলনেই এই কল্যাণবাবুরা যে কথা বলছেন যে গরিব মানুষ কোথায় যাবে, অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভটা কি কোথাও সেট করার চেষ্টা করছে যে গরিব মানুষরা চিকিৎসা পাচ্ছেন এবং তার সম্পূর্ণ দায় এই আন্দোলনকারীদের। মানে প্রদীপ্ত, কোথাও কি এটা শাসকের প্রেসার পলিটিক্স? একেবারেই মঞ্জিরা, তার কারণ এটা চাপের রাজনীতি এই মুহূর্তে কোথাও গিয়ে করতে হবে, অন্তত বিরোধী দলগুলো সেটাই মনে করছেন। তার কারণ একদিকে যখন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা অনমনীয় মনোভাব দেখাচ্ছেন, তাদের যুক্তিতে তারা অনড় রয়েছেন, ফলে সেই জায়গা থেকে যাতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় এবং যদি এ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর কোথাও অবনতি ঘটতে থাকে তাহলে তার দায় রাজ্য সরকারের নয়, তার দায়টা সম্পূর্ণভাবে এই জুনিয়র চিকিৎসকদের ওপরে যাতে চাপানো যায়, সেই কারণেই এই ধরনের একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে। অন্তত রাজনৈতিক মহলেও তা নিয়ে চর্চা চলছে। এবং মঞ্জিরা, এই যে বেশ কয়েকদিনে কয়েকজনের মৃত্যুর কথা বলা হচ্ছে, সেই মৃত্যুর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু সেই বাড়িগুলোতে পৌঁছে যাচ্ছে। গতকাল দেগঙ্গাতে গিয়ে শফিকুল ইসলাম, যার নাকি আরজি করের কর্মবিরতির জন্য মৃত্যু হয়েছে, তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে চাকরির নিয়োগপত্রও তৃণমূল কংগ্রেস পৌঁছে দিয়ে আসছে। এবং প্রত্যেক জায়গাতেই নেতৃত্বকে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে, স্থানীয় নেতৃত্বকে রাজ্য নেতাদের তরফ থেকে যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে তাহলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যেতে হবে এবং প্রয়োজনীয় সরকারি সাহায্যের জন্য উদ্যোগ নিতে হবে। ফলে এই জায়গাটা আপাতত তোমাকে ধন্যবাদ। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর গোস্বামী, দিকে দিকে একের পর এক ঘটনা, কোথাও কোচবিহারে মাথাভাঙা, কোথাও যাদবপুরে, আমরা দেখছি একাধিক জায়গাতে যেখানেই প্রতিবাদ হচ্ছে সেখানেই কোথাও না কোথাও কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। কেন? তার পাশাপাশি নিশ্চয়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য আপনি শুনেছেন, মন্তব্য, যেখানে তিনি যারা প্রতিবাদ করছেন তাদেরকে খুনি বলে দাগিয়ে দিয়েছেন। সেটাই প্রশ্ন, যে প্রতিবাদীদের বিরুদ্ধে সরকার প্রশাসন তারা হচ্ছে যে তারা প্রতিবাদ করলেই তারা এত রেগে যাচ্ছেন, তারা প্রতিবাদীদের জেলে ভরতে চাইছেন, ফেসবুকে পোস্ট দেখলে তাকে হাজতে পড়ছেন, কোথাও হচ্ছে শাসক দলের নেতারা ঝাঁপিয়ে পড়ছেন, ঝাঁটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন, কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে হচ্ছে তারা কথা বলছেন না কেন? খুনিদের বিরুদ্ধে তারা কথা বলছেন না কেন? তথ্য প্রমাণ লোপাট করবার বিরুদ্ধে তারা কথা বলছেন না কেন? এটাই আমাদের প্রশ্ন। আজকে চিকিৎসক সমাজের এই প্রশ্ন তুলেছিল এবং বাংলার আপামর মানুষ, রাজনীতি নিরপেক্ষভাবে মানুষ, সব রাজনীতির মানুষ, এমনকি শাসক দলেরও বেশ কিছু হচ্ছে যে নিচের তলার কর্মী নেতা, তারা আমাদের সাথে হচ্ছে যে যোগাযোগ করছেন, তারা বলছেন যে আমরা আপনাদের আন্দোলনে আছি, তারা সাহায্য করছেন, নানাভাবে চেষ্টা করছেন। কিন্তু শাসক দলের সর্বোচ্চ মহল থেকে এবং সরকারের সর্বোচ্চ মহল থেকে এই অপরাধীদের আড়াল করা হচ্ছে এবং হচ্ছে প্রতিবাদীদের তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছেন। এটা তারা দেওয়ালের লিখন পড়তে পারছেন না যে রাজনীতি নির্বিশেষে বাংলার সাধারণ মানুষ তারা আজকে বিরক্ত হয়েছেন, তারা এইসব ধর্ষণ, খুন, দুর্নীতি এই সমস্তের বিরুদ্ধে এককাট্টা হচ্ছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন এবং এই যে জনজাগরণ হয়েছে, এই জনজাগরণকে কিন্তু এইরকম একজন দুজন নেতা কথা বলে বা দু একজনকে হাজতে স্পষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর গোস্বামী, আপনার বক্তব্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজনৈতিক প্রতিক্রিয়াও পেয়েছি আমরা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য শোনাবো। তিনি যে ড্রামাটা করেছেন সেই ড্রামার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটছে। একজন
সংবেদনশীল রাজ্যের প্রধান হিসাবে তার এই কাজ না করে ডাক্তারবাবুদের সাথে বসে বিনীত গোয়েলের অপসারণ করে দিলে আমার মনে হয় আজকে যে শাসক দলের এই ফোসফোসানি এগুলো দেখতে হতো না এবং ওনাদের দ্রুত বিদায়ের যে সময় সেই সময়টাও নির্ধারিত হতো।